নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব তোমাদের পঞ্চম সেমিস্টারে যারা পড়ছো তাদের মেজর 5.1 যে পেপারটা রয়েছে, অর্থাৎ মুঘল হিস্ট্রি যে পেপারটি, সেই পেপারটির লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে আজকে আলোচনা করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অনেকেই বারবার আমাকে মেসেজ করছো যে স্যার, দাদা, তুমি খুব ইমিডিয়েট, খুব তাড়াতাড়ি আমাদের লাস্ট মিনিট সাজেশনটা দাও। আমি কিন্তু তোমাদের বলেছিলাম আমি ঠিক তোমাদের সময় মতো দেব, এবং তোমরা যারা পিডিএফ নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা পরীক্ষা দিতে গেলেই বুঝতে পারবে, আমাকে আর নতুন করে কিচ্ছু বলতে হবে না। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, তোমরা কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছিলে, দাদা তুমি কি করো? তা তাদের উদ্দেশ্যে আমি একটু বলছি যে আমি ইতিহাসে গ্র্যাজুয়েশন ফার্স্ট ক্লাস সহ এবং ইতিহাসে রেগুলারে এমএ করেছি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস সহ, এবং এছাড়াও আমি বিএড করেছি, এবং এছাড়াও আমি ডাব্লিউবিজিএস সেট কোয়ালিফাইড করেছি আমি, সেখানেও ফার্স্ট ক্লাস সহই। তা তোমাদের অনেকেরই এটা জানার ইচ্ছা ছিল, অনেকেই মেসেজ করে আমাকে জিজ্ঞেস করেছিলে। তা তাদেরকে বলছি, এছাড়াও আমাদের একটা অফলাইন কোচিং সেন্টার রয়েছে, যেটা হিস্ট্রি দর্পণ বীরনগর উচ্চ বিদ্যালয়ের পাশে, অর্থাৎ বীরনগর স্টেশন থেকে মাত্র 3 মিনিট লাগবে, হাঁটা পথে 6 মিনিট লাগবে। আর তার পূর্বে একটু বলি যে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেটও পেয়েছি আমি। তা তোমরা অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছিলে যে দাদা কি করো, স্যার তুমি কি করো? তাই তাদের উদ্দেশ্যে এটা আমি বললাম। যদিও আমার প্রতিটা ভিডিওর প্রথমেই দেয়া থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওখানে। তাই তোমরা যারা ইতিহাসের জন্য এসছো এই চ্যানেলের উপর ভরসা করে, তা তোমাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং পরবর্তী পরীক্ষাগুলো যখন তোমরা দেবে, আশা করি তোমাদের ভালোই হবে। আর এত স্বল্প মূল্যে এত স্বল্প প্রশ্ন এবং 100% কমন সহ তোমরা তো আরো বিভিন্ন জায়গায় সাজেশন দেখছো আশা রাখি। তা আশা করি কেউ দিতে পারবে না তোমাদের, এটুকু আমি 100% গ্যারান্টি দিলাম তোমাদের। আর এত অল্প প্রশ্ন তো কোনোদিন কেউ তোমাদের দেয়নি বা দিতে পারবে না, এটুকু আমি বলে দিলাম। কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ। আর তোমরা অনেকেই বারবার যেহেতু আমাকে মেসেজ করছো, আমার একটা হাসি পাচ্ছে, কারণ দু একজন আমাকে মেসেজ করে বলছিল যে দাদা, এখানে 250 টাকায় পিডিএফ বিক্রি হচ্ছে, দাদা এখানে 200 টাকায় হচ্ছে, ওখানে 150 টাকায় হচ্ছে, তুমি কেন এরকম দাম রাখছো? তা তোমাদের সবাইকে বলি, দেখো, কে কেমন পিডিএফ এর দাম রাখলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা আমি তোমাদের সুবিধার্থে এই লাস্ট তোমাদের আমি 80% ডিসকাউন্টে পিডিএফ দেবো, এবং শুধুমাত্র এই লাস্ট মিনিট সাজেশনটা, এবং এই প্রথম আমি দিচ্ছি। কারণ আমি তোমাদের সবার কথা ভেবে শুধুমাত্র 108 টাকাতে আমি তোমাদের পিডিএফ দেবো, শুধুমাত্র 108 টাকা। আর এর থেকে কম প্রশ্ন এবং কম সাজেশন সহ তোমাদের এই কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কেউ দিতে পারবে না। আর শুধু তাই না, এই বড় প্রশ্ন সহ ছোট প্রশ্ন একদম নতুন পাবলিশ হওয়া বই, যেটা কয়দিন আগেই বেরোলো, যেটা তোমরা জানো না অনেকেই, যে শর্ট প্রশ্নের জন্য কি বই পড়তে হয়, আজকে আমি সেটাও তোমাদের বলে দিই। যে কল্যাণী বিশ্ববিদ্যালয় রেকমেন্ড করে একটা বই আছে, যেটা হলো পার্থশঙ্খ মজুমদারের লেখা ইতিহাস চয়ন। সেই বইটাই কিন্তু শর্ট প্রশ্নগুলো পড়ে আর কি, সকলে এই বইটা থেকে পড়ে। এবার অধিকাংশ অনেকেই জানে না, কারণ তোমাদের মতো অনেকেই পিডিএফ এর ভরসা করে, এবং অনেকেই বিভিন্ন গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে ধরো কালেক্ট করে শর্ট প্রশ্ন দিয়ে থাকে। কিন্তু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে বই যতদিন পর্যন্ত না রিলিজ হবে তার আগে পর্যন্ত আমি কিন্তু শর্ট প্রশ্ন দিতে পারবো না। তাই তোমাদের অনেকেই আমার থেকে সাজেশন অনেক আগেই নিয়ে নিয়েছিলে, কিন্তু তোমরা বলেছিলে যে দাদা বই রিলিজ হলে কিন্তু দিও। তা অবশ্যই আমি তাদেরকে পাঠিয়েছি। আর দীর্ঘায়িত করবো না, অনেকের মনে হতেই পারে যে প্রথম 3-4 মিনিট তুমি কেন এত কথা বলছো। দেখো, কিছু ভালো কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, এজন্যই প্রথমে এই কথাগুলো আমি একটু বলে নিলাম তোমাদের। আর যেহেতু এটা লাস্ট মিনিট সাজেশন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদের আশা রাখছি যে তোমরা এখান থেকে 100% কমন পাবে, আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আগের বারের মতোই। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আঞ্চলিক ইতিহাস রচনায় খাজা নিজামুদ্দিনের ভূমিকা লেখো। তাহলে বুঝতেই পারছো। নেক্সট, মুঘল ভারতে মুদ্রা ব্যবস্থার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও বেস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের যদি কারোর মনে হয় যে আমরা ভারতের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে পড়বো, তাহলে কিন্তু একটা ভালো বই আছে, পরমেশ্বরী লালগুপ্তা। হেভি সুন্দর একটা বই এটা, আমার কাছে বইটাও আছে। তা এই বইটা থেকে কিন্তু ভারতের মুদ্রা সম্পর্কে তোমরা জানতে পারো।
নেক্সট যে প্রশ্নটা, মুঘল ভারতে টোডরমলের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট যেটা রয়েছে, মুঘল ভারতে জীবনযাত্রার মান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আকবরের রাজত্বে মুন্তাখাব উল তাওয়ারিখ এবং আইনি আকবরী এর গুরুত্ব লেখো। নেক্সট, আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। দেখো এই প্রসঙ্গে তোমাদের বলি, তোমাদের কারো যদি মনে হয় যে দাদা আমরা বই পড়বো কি স্যার আমরা বই পড়বো, তাহলে তোমরা কিন্তু অনিরুদ্ধ রায়ের মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস সেই বইটাও কিন্তু তোমরা ফলো করতে পারো। এছাড়াও সৌরভ চৌবে বা সৌরভ কুমার চৌবে একটা খুব ভালো বই আছে, সেই বইটাও তোমরা দেখতে পারো, মধ্যকালীন ভারত। বহু বই আছে, তোমরা অনেকে আমাকে বইয়ের নামও জিজ্ঞেস করেছিলে, আমি তোমাদের বলে দিয়েছিলাম। আর আমি চেষ্টা করছি পরবর্তী সেমিস্টারগুলোতে তোমাদের একদম পাই টু পাই একদম সিলেবাস ধরে ধরে প্রতিটা টপিকের উপর আমি বই বলে দেবো। এবার অনেকেই ভাবো যে বইগুলো যদি থাকতো খুব ভালো হতো, তাই তাদের জন্য বলছি। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, সপ্তদশ শতকে মুঘল ভারতে বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যে পর্তুগিজদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, মুঘল ভারতে অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে লেখো। নেক্সট, মুঘল ভারতে নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে লেখো। নেক্সট, আবুল ফজলের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আকবরের দিন ই ইলাহি বা ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই সেমিস্টারের জন্য। নেক্সট, মুঘল বাজারের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল আমলে প্রযুক্তি ও শিল্প সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বা রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বার্নিয়ারের ভ্রমণ বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করো। বার্নিয়ার কিন্তু সম্ভবত 1563 সালে ভারতে আসে এবং সেই সময় সম্ভবত তোমরা যদি পড়ো দেখবে 1500 না, সরি, এটা সম্ভবত 1500 বা 1663, 1563 হতে পারে সম্ভবত, আমার একটু ভুল হয়ে যাচ্ছে সালটা। তা তোমরা যদি দেখো সেই সময়ে দেখবে তিনি 1563 সালে যখন আসেন তখন শাহজাহান ছিলেন আমাদের মুঘলের শাসক, এবং সেই সময় তিনি দেখেন যে পরবর্তীতে যে শাহজাহানের সাথে তার পুত্রদের মধ্যে একটা সম্পত্তি নিয়ে একটা গন্ডগোল চলছিল, তাই তিনি প্রথম দিকে দারা শুকর যে সাম্রাজ্য সেখানে তিনি গিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু ঔরঙ্গজেবের সময়ে আসেন কিন্তু ঔরঙ্গজেবের সাম্রাজ্যে। তা এই বার্নিয়ারের ভ্রমণ বৃত্তান্তটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে তোমাদের। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, মুঘল ভারতে প্রাদেশিক শাসন ব্যবস্থা, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ মুঘল যুগের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এটা কিন্তু পড়তে হবে তোমাদের। নেক্সট যেটা রয়েছে, মুঘল যুগে গ্রাম্য সমাজের গঠন, এটাও কিন্তু পড়তে হবে মুঘল যুগের, ভিলেজ যে স্ট্রাকচারটা রয়েছে সেটা। মুঘল যুগে কারখানা প্রথা সম্পর্কে আলোচনা করে, এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কতটা দায়ী ছিলেন, এই প্রশ্নটাও খুব ভালো করে তোমাদের দেখতে হবে। নেক্সট, মুঘল যুগের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মুঘল যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। দেখো মুঘল যুগের চিত্রকলার ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমেই একদম বাবর থেকেই কিন্তু শুরু করতে হবে। দেখো বাবর দিয়ে তুমি শুরু করলে বাবরকে সবাই কিন্তু খুব বেশি কিন্তু আঁকার আমরা ইন্টারেস্ট দেখতে পাই না, কিন্তু তুমি আরেকটু পরে যাও তারপরেই কিন্তু দেখতে পারবে বাবরের পরে কে ছিলেন, হুমায়ুন ছিলেন। বাবর ছিল 1526 থেকে 30, তারপর হুমায়ুন ছিলেন 1530 থেকে কত অব্দি ছিল বলো? আচ্ছা তোমরা ভাবছো যে আমরা কি করে জানবো, তাও একটু বলে দিই। তারপর হুমায়ুন বাবার হলো আবার যা, তোমরা নিশ্চয়ই এটা জানো। তারপর হুমায়ুন ছিলেন 1530 থেকে 1556, তারপর আকবর ছিলেন, আকবর 1556 থেকে 1605। ঠিক আছে, এই এই সময়কালেও কিন্তু আঁকার একটা বেস্ট ইম্পর্টেন্ট আমরা রোল দেখতে পারি আকবরের সময়। দেখবেন বিশান দাস, তারপরে গোবর্ধন, মিসকিন, আর অনেকে থাকে। পরবর্তীতে 1605 থেকে 1628 আকবরের পর জাহাঙ্গীর, তারপরে 1628 থেকে 1656 শাহজাহান, তারপরে 1656 থেকে 1707 ঔরঙ্গজেব। এই সকলের আমলেই কিন্তু আমরা দেখতে পাই, এবং পরবর্তীতে ঔরঙ্গজেবের পরেই কিন্তু আমরা দেখতে পাই যে সেই সময়ে কিন্তু আঁকা ধীরে ধীরে একটু কিন্তু বিনষ্ট হতে থাকে, অর্থাৎ ঔরঙ্গজেব কিন্তু তার সময়কালে দরবারে কিন্তু এসব আঁকা টাকা তারপরে সঙ্গীত এগুলো সবকিছু নিষিদ্ধ করে দেন। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা একটু চিত্রকলার ক্ষেত্রে দেখবে। ঠিক আছে,
মোস্ট ইম্পোর্টেন্ট জাহাঙ্গীরের সময় আঁকার ক্ষেত্রে। কারণ জাহাঙ্গীর চিত্রকলার খুব অনুরাগী ছিল এবং তিনি নিজেও প্রতিকৃতি অঙ্কন করতে পারতেন। তারপরে নেক্সট মুঘল যুগের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ মুঘল যুগের এডুকেশন সিস্টেম অবশ্যই খুব ভালো করে পড়বে, মোস্ট ইম্পোর্টেন্ট। জাহাঙ্গীর ১ম কিন্তু আ যেমন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে হাসপাতালের প্রবর্তন করেছিলেন। আ এই বিষয়টাও দেখবে যে শিক্ষা ব্যবস্থায় আকবরও কিন্তু হামজানামা নামে একটা স্কুল কিন্তু তিনি সেই সময় করেন। ঠিক আছে? শিক্ষা এই ব্যবস্থাগুলো খুব ইম্পোর্টেন্ট। নেক্সট যেটা আছে মনসবদারি এবং জাগিরদারির সংকটের মধ্যে তুলনা। অর্থাৎ এমনও হয়তো প্রশ্নটা দিতে পারে যে আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অথবা জাগিরদারি সংকট বলতে তুমি কি বোঝো? আলোচনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে। এই যে শুধুমাত্র ২৩ টা প্রশ্ন দিলাম আমি, ২৩ টা, এর বাইরে একটা প্রশ্ন আমি দেব না। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যা আসবে এর ভেতর থেকেই আসবে। আর তোমাদের আবারও বলে দিলাম 100% কমন। মাত্র ৳১০৮ দেব আমি। 80% ডিসকাউন্ট দিলাম। এর থেকে কম আশা করি কেউ দেবে না। আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং তোমরা যারা পিডিএফ নিয়েছো এর আগে তারা নিজেরাও জানো যে তারা অনেক বেশি টাকা দিয়ে তোমরা নিয়েছিলে। কিন্তু ব্যাপারটা হলো তোমরা যে এতদিন এই পড়ার সুযোগটা পেলে, যারা নতুন নিচ্ছে তারা কিন্তু সেই সুযোগটা পাবে না। আর এই যে আমি সাজেশনটা দিলাম 100% কমন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি আবারও বলে দিলাম এবং এর পাশাপাশি আমি তোমাদের যে নতুন রিলিজ হওয়া বই, সেই বই থেকে আমি কিন্তু তোমাদের যে ডিসেম্বর মাসে তোমাদের যে বই বেরিয়েছে নভেম্বর মাসে, সেই বই থেকে কিন্তু আমি শর্ট প্রশ্ন পুরো সম্পূর্ণ তোমাদের ইম্পোর্টেন্ট যেগুলো পড়তে হবে শুধুমাত্র সেগুলোই কিন্তু গোল, গোল করে দাগিয়ে দিয়েছি। তা তোমরা যারা নিয়েছো তোমরা অবশ্যই জানো। আর যারা এখনো পিডিএফ কালেক্ট করোনি আর মাত্র ১৬ দিন বাকি তোমাদের পরীক্ষার, তাহলে তারা অবশ্যই পিডিএফটা কালেক্ট করে নাও তোমাদের নিজেদের সুবিধার্থে। আশা করি তোমাদের খুব ভালো হবে এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটাও দিতে পারবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং অবশ্যই পরীক্ষার পর কিন্তু তোমরা এসে জানাবে এবং আরো কি ধরনের ভিডিও করলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না। অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সে ধরনের আমি ভিডিও দেওয়ার জন্য। আর এই লাস্ট মিনিট সাজেশন কিন্তু তোমরা ভুলেও কেউ মিস করো না। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সকলে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।